রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের টপিক। আমরা ধারাবাহিকভাবে কোরআন ভিত্তিক হজ সম্পর্কে আলোচনা করে আসছি। যারা শুনছেন তাদেরকে আমি মারহাবা জানাচ্ছি। এই কারণে আল কোরআন ভিত্তিক কোরআনের অনুষ্ঠান আপনারা শুনতেছেন। আপনারা আয়াতগুলি খুলবেন এবং কোরআন ভিত্তিক ঈমান আনবেন, আর মহান রবের কাছে কোরআন ভিত্তিক জ্ঞান চাবেন, যেটা 11 নম্বর সূরার 124 নম্বর যে আয়াত আসছে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা চাবেন। যাই হোক, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব আল কোরআন কারিমের আলোকে হজের ধারাবাহিক কার্যাবলী। কিভাবে আপনি হজ করবেন, কোনটার পরে আপনি কোনটা করবেন, এই সম্পর্কে আমাদের প্রচলিত হাদিসের মধ্যে যা আছে তা কোরআনে একটাও নেই। এখন আপনারা হয়তো বলতে পারেন এবারটা কি বলে, সুতরাং আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে আপনাদেরকে আমি বলবো, তাতেও বিশ্বাস করবেন, আর না করলে এটা আপনার ব্যাপার। আল্লাহ যেটা বলছেন 18 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে, কুলিল হাক্কু মির রাব্বিক ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তাগুত মন চা মানেন না, মন চা কুফরি করেন না, মন চা অস্বীকার করেন, এটা আল্লাহর ব্যাপার। তবে 32 নম্বর সূরার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, কোরআনের দাওয়াত পাওয়ার পর যারা মুখ ফিরিয়ে নেই, হে রাসূল, তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আল্লাহ শাস্তি দিবেন। তো প্রথমে আমরা আসি ইহরাম। ইহরাম কি আমরা পরে আলোচনা করব। শুধু ইহরাম কি আজকে সংক্ষিপ্তভাবে বলবো। এখন আমাদের এনে ইহরাম বলতে 2 টুকরা কাপড়, একটা কাপড় পরে আর একটা কাপড় কি করে শরীর খুইলা, শরীর উদাম করিয়া কি করে পেঁচায়, শাড়ির মতন পেঁচায়, কিয়ের মতন কিনে, পাগল ছাগলের মতন পেঁচায়, এগুলি বলে নাই আল্লাহ। ইহরাম শব্দের অর্থ এনে যেটা আসছে, ইহরাম শব্দ মানে কি, ইহরাম অর্থ কি, সকল প্রকারের পার্থিব কার্যক্রম থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অভিমুখী হওয়া কি বলা হয় ইহরাম। কিভাবে ঘোষণা দিবেন? ইহরামের শুরুতে যা পাঠ করে যেতে পারে, যেটা পাঠ করবেন আপনি, সেটা হলো 6 নম্বর সূরা 79 নম্বর আয়াত, যেটা সালামুন আলা মুহাম্মদ আরে ইব্রাহিম কি করছিলেন, পড়ছিলেন। তো বলতে পারেন যে ভাই এটা তো ইব্রাহিম পড়ছেন, ইব্রাহিম টাইম পবি করেন, এই জন্যই তো 22 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে বলছে, কি বলছে, কি বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মা আকুমুল মুসলিমিন। ইব্রাহিম হলো আমাদের মুসলিম মিল্লাতের পিতা। সুতরাং ইব্রাহিমের ধর্মাদেশ অনুসরণ করার জন্য আমাদেরকে অনেক আয়াত বলছেন, আমরা সব আয়াত বলতে যাব না, শুধু খালি 16 নম্বর সূরার 123 নম্বর আয়াতটা বলবো। এনে যেটা বলছে, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। কি, আমি তোমাকে কি করছি, ওহী করেছি, তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো। যাই হোক, তো কি পড়বো, এটা 6 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার মুখমণ্ডল তথা সম্পূর্ণ অস্তিত্বকে অভিমুখী করলাম একনিষ্ঠভাবে ওই আল্লাহরই জন্য, যিনি আসমানসমূহ ও জমিনসমূহকে সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আপনার ঘোষণা দিতে হবে, মুশরিক মানে কি, যারা তাগুতের বিশ্বাসী করে। তাগুত মানে কি, যারা আল্লাহর আয়াতকে কি করে গোপন করে নিজস্ব বাপ দাদা অলি আউলিয়া গাউস কুতুব ফির মাশায়েখের ধর্ম কি করে প্রচার করে, তারা হইল তাগুত, তারা আল্লাহদ্রোহী। এরপরে যেটা ঘোষণা দিবেন 6 নম্বর সূরার 62 নম্বর আয়াতের মধ্যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি তথা সকল বিধি বিধানের আমল, আমার জীবন ও মরণ জগৎ সম্মুখের রবের আল্লাহর নিকট কি ন্যস্ত করলাম। এটা 162, 6 এর 162।
663তে যেটা আসছে সালাম আল্লাহ মোহাম্মদকে যেটা বলতে বলছেন, লা শারি কালাহু অবিজা লিকা অমৃত্যু ওয়ানা আউয়ালুল মুসলিমিন। আচ্ছা, তার কোনো অংশীদার নেই কিসের মধ্যে? এই যে আমি হজের জন্য কি করলাম, নিয়ত করলাম, এরাদা করলাম, মনস্থির করলাম, সংকল্প করলাম, এইখানে আমার প্রথম ঘোষণাটা হবে কি, তার এই বিধানের মধ্যে, এই হজের পরিচালনার মধ্যে, হজের কার্যক্রমের মধ্যে পৃথিবীর কোনো মানুষের বিন্দু পরিমাণ, ন্যূন পরিমাণ কি নাই, অংশীদার নেই। এই জন্যই আমি আদিষ্ট হয়েছি যে আমি হব মুসলিমদের মধ্যে প্রথম মুসলিম, অনাহনু লাহু মুসলিমুন, আমি মুসলিমদের প্রথম মুসলিম হয়ে গেলাম আমি। আচ্ছা, তারপরে আসুন 7 নম্বর সূরার 156 নম্বর আয়াত পড়তে পারেন। ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইকা, ইন্না হুদনা ইলাইকা, ইন্না হুদনা ইলাইকা। আর পৃথিবীতে এবং আখিরাতে আমাদের জন্য কোরআন ভিত্তিক সঠিক কল্যাণ লিখে দিন, আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। 9 নম্বর সূরার 59 নম্বর আয়াত পড়তে পারেন। ইন্না ইলাল্লাহি রাগিবুন, ইন্না নিশ্চয়, ইলাল্লাহি আল্লাহর দিকে, রাগিবুন আল্লাহর কাছে যেতে আগ্রহী, অবশ্যই আমরা শুধুই আল্লাহর কাছে যেতে আগ্রহী। 7 নম্বর সূরার 125 নম্বর আয়াত পড়তে পারেন। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। 7 নম্বর সূরার 155 নম্বর আয়াত পড়তে পারেন। আনতা ওয়ালিগুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফির। এইভাবে আপনার ইহরামের দোয়াগুলি আপনি কী করতে পারেন, পড়তে পারেন। শুধু ইহরাম মানে 2 রাকাত 2টা কাপড়, এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। আমরা ইহরাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ, আমাদের সাথে থাকুন। ইহরাম অবস্থায় যে সব কাজ থেকে বিরত থাকতে হবে, এটা হলো মেন। টাকা থাকলে আপনি কি করতে পারবেন, হজ পালন করতে পারবেন, সকল সুবিধা পাবেন, কিন্তু আপনার এই জিনিসগুলি টাকা দিয়ে করা যাবে না। কিটা? ইহরাম অবস্থায় যে সব কাজ থেকে বিরত থাকা, স্ত্রী সঙ্গম মানে সহবাস 2 নম্বর সূরার 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন। যে কোনো ধরনের পাপাচার, দুরাচার ও অন্যায় আচরণ থেকে বিরত থাকতে হবে। যে কোনো ধরনের অন্যায় থেকে আপনার কী করতে হবে, বিরত থাকতে হবে। 2 নম্বর সূরার 197 নম্বর আয়াত। ঝগড়া ও কলহ বিবাদ থেকে আপনার কী করতে হবে, দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। 2-197 নম্বর আয়াত। পার্থিব যোগাযোগ থেকে কী করতে হবে, বিরত থাকতে হবে। 3 নম্বর সূরা 97, 73 নম্বর সূরা 8। এখন তো মোবাইল নিয়ে যায়, ভিডিও করে, টিকটক করে, কি করে না করে হজ করতে যায়। পশু পাখি শিকার করা থেকে আপনার বিরত থাকতে হবে। 5 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 95 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 96 নম্বর আয়াত। কোনো মূর্তি, ব্যক্তি, নেতা, ইমাম তথা মতবাদ, আদর্শ, পূজা, উপাসনা থেকে আপনাকে বিরত থাকতে হবে ইহরাম অবস্থায়। 22 নম্বর সূরার 33 নম্বর আয়াত। যে কোনো ধরনের অপরিচ্ছন্নতা, অপবিত্রতা থেকে আপনাকে কী করতে হবে, মুক্ত হতে হবে। 22 নম্বর সূরার 29 নম্বর আয়াত। পাপ মোচনের জন্য হাজরে আসওয়াদ বা কালো পাথরে চুমা দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ 3 নম্বর সূরার 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওমাইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, তোমরা যে জুনুব করো এটি আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করার মালিক না। আপনি এই পাথরকে এই নিয়তে যদি বা এই আশায় যদি চুমা খান যে এই পাথর কি করবে, গুনাহ ক্ষমা করে দেবে, তাহলে সবই যাবে। কারণ মিথ্যা এবং একটা প্রপাগান্ডার মাধ্যমে এই কাজটা করা হয়েছে। আমি ওইগুলি বলতে যাব না, কারণ এই পাথর কে বলা হয়েছে, এই পাথর নাকি ফেরেশতা ছিল। আদমরে যখন জান্নাতে দিছিল, ফেরেশতারে ডিউটি করতে দিছিল। এই ফেরেশতারে ডিউটি করতে দেওয়ার পরে এই ফেরেশতা কী করছে, একটু ঘোরাঘুরি করতে মন চেয়েছে, সে ঘোরাঘুরি করতে চলে গেছে। এর মধ্যে এই শয়তান কি করছে, সাপের মুখে
বর করে ওই জান্নাতে ঢুকছে এবং হাওয়া মানে তার স্ত্রী আদম এবং তার স্ত্রীকে প্ররোচনা করেছে, তারা জান্নাতের গাছে সম্পূর্ণ একেবারে আসমান এবং জমিন ডিফারেন্ট। এটা নিয়ে আসলে আমি পুরো একটা টপিক করতে পারবো, এখন ওইটা আমাদের করার সময় না। যা বলছি তাই, চুমা খাওয়া যাবে না। যদি কিসের জন্য প্রশ্ন করেন আমরা আলাদা একটা টপিক করবো। আচ্ছা, হজের বিধান মনে করে জমজমের পানি পান করা থেকে আপনাকে এই যে হজের বিধান, হজে যাই তো মনে হয় যে কী জানেন, মনে হয় হজ যারা হজ করতে যা তারা কি করে জানেন, আর কিছু আনুক না আনুক আপনার জন্য কি করবে, তাসবি নিয়ে আইবে, টুপি নিয়ে আইবে, এরপরে জমজমের পানি নিয়ে আইবে, এই যেমন আনলে আপনি হাজি সাহেব। আচ্ছা, হজের বিধান মনে করে জমজমের পানি পান করা থেকে তবে সাধারণ পানি হিসাবে পান করা যেতে পারে 12 নম্বর সূরার 40, 6 নম্বর সূরার 67, 7 নম্বর সূরার 54, 53, 23। শয়তানকে পাথর কঙ্কর মারা থেকে বিরত থাকতে হবে। দলিল কি? 11 নম্বর সূরার 91, 19 নম্বর সূরার 46, 3, 46, 36 নম্বর সূরার 18 এবং 18 নম্বর সূরার 20, 44 নম্বর সূরার 20, তারপর হলো 3 নম্বর সূরার 36 এবং 68। এই শয়তানকে কঙ্কর মারা পাথর মারা থেকে আপনার বিরত থাকতে হবে। মদিনায় রওজা জিয়ারতকে হজের অংশ মনে করা থেকে আপনার বিরত থাকতে হবে। 35 নম্বর সূরার 22 এবং 39 নম্বর সূরার 30, 5 নম্বর সূরার 3, 2 নম্বর সূরার 118, 22 নম্বর সূরার 67 নম্বর আয়াত। মদিনায় কোনো কাজ নেই। আরে ইতিহাস শুধু বলে সালামুল্লাহ মোহাম্মদ মদিনা থেকে মক্কা গেছেন কি করতে, হজ করতে, আর আপনারা গেছেন মদিনা গিয়ে সিরায়া করতে। যাই হোক, যে কোনো সীমা লঙ্ঘন করা থেকে আপনার বিরত থাকতে হবে। 22-25 কাবা ঘর বা কাবা ঘরের গিলাফকে চুমু দেওয়া থেকে আপনার বিরত থাকতে হবে। 22-26, 106-3 আল্লাহ বলছে ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত, তোমরা ইবাদত করো ওই গৃহের রবের, ওই গৃহের পাথর, ওই গৃহের ওই মানে এই কাপড়, ওই গৃহের গিলাপ, ওই গৃহের স্থান, ওই গৃহের দেওয়াল, এগুলির ইবাদত করা যাবে না। এগুলিকে কোনো কিছু মনে করে কিছু করাও যাবে না। আচ্ছা, কাবা ঘর বা কাবা ঘরের গিলাপ চুমু দেওয়া যাবে না। এটা হলো মানে 22 নম্বর সূরার 26 নম্বর আয়াত, 103। আচ্ছা, বাইতুল্লাহ কাবা ঘর প্রচলিত 7 বার তাওয়াফ করা থেকে আপনার বিরত থাকতে হবে। 7 বার তাওয়াফ করার কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। আল্লাহ যেটা বলছেন 22 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে বইটা দেখুন, তারপরে 2 নম্বর সূরার 158 নম্বর আয়াতের মধ্যে আপনি তাওয়াফ করতে বলছেন মাস্তা তাওয়াতু, আপনার সাধ্য মধ্যে 5, 7, 10, 15, 20 আপনার সব রকমের মিথ্যা বচন কথা আলাপ থেকে আপনার বিরত। 22-30 কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, বিন্দু পরিমাণ ন্যূনতম মিন সাই কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল কোরআনে বর্ণিত দোয়া ও তাসবি সমূহ ব্যতীত মানব রচিত দোয়া ও তাসবি পাঠ করা যাবে না। মানব রচিত কোনো কিছু পাঠ করা যাবে না। 2-198 হজের জন্য ইহরামের জন্য নির্দিষ্ট মিকাত নির্ধারণ থেকে আপনার বিরত থাকতে হবে। কারণ 22 নম্বর সূরা 27 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ যেটা বলছেন, হে ইব্রাহিম তুমি মানব জাতির কাছে হজের ঘোষণা করে দাও, তারা আসবে দূর দূর প্রান্ত থেকে, বিভিন্ন প্রকার তাদের সাধ্যমতো যানবাহনের উপর করে আসবে, বিভিন্ন দিক থেকে আসবে। হজ পালন করলে কালে 2 ওয়াক্ত সালাত একাত্রে কায়েম করা থেকে আপনার বিরত থাকতে হবে। কারণ 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত, নিশ্চয় আমি সালাত নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছি, আপনার মন মতে ওই 2 ওয়াক্তকে 1 ওয়াক্ত করে পড়বেন, সংক্ষেপ এগুলি করা যাবে না। মুসলিম নারীদের একাকী হজ করতে বাধা প্রদান করা থেকে আপনার বিরত থাকে। তারা একা একা হজ করবে, নিরাপত্তা দেওয়ার মালিক আপনি, কিন্তু না করতে পারবেন না যে আপনার স্বামী নাই, মাহরাম নাই, এই নাই সেই নাই, বক্কর চক্র করতে পারবেন না। 4 নম্বর সূরার 124, 16 নম্বর সূরা 97, 40-40, 9-71, 3-97, 33-35 হলো দলিল। আয়াত কিন্তু আবার বলছি ভাই, ওইগুলি বলতে গেলে কয়েক দিন কয়েক ঘন্টা লেগে যাবে। আপনারা দেখবেন আমি কি দিয়ে দিছি, রেফারেন্স দিয়ে দিছি। আচ্ছা,
আল্লাহ কর্তৃক নির্ধারিত শাইর তথা বিশেষ নিদর্শনাবলী অবমাননা করা থেকে আপনার বিরত থাকতে হবে। 5 নম্বর সূরার 1, 22 নম্বর সূরার 30 এবং 32 আর 2 নম্বর সূরার 158। আল বাইতুল আতিক কাবা ঘর যেটা বারবার তাওয়াফ করতে হবে 22 আর 29। তাওয়াফকালে আপনি যেই কথাগুলি পাঠ করবেন, প্রথম তো বলছি মানবরচিত কোনো কিছু পাঠ করা যাবে না, কোরআন ভিত্তিক যেটা করবেন। 7-155 একটু আগে বলছি, আন্তা ওয়ালিকুনা ফাগফিরিলানা ওয়ারহামনা ওয়া আন্তা খায়রুল গাফিলিন। আপনি আমাদের অভিভাবক রক্ষক, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর দয়া করুন। তাছাড়া আপনি তো একমাত্র সর্বোত্তম ক্ষমাকারী। 7 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আসছে, রব্বিক ফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন। 23 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে আছে, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। 7 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, হে আমাদের রব, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি রহম করুন। আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। 14 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি আন্নি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আপনার মোল্লা কোরআনে হজ পায় না, কোরআনে হজের নিয়ম পায় না, কোনো কিছু পায় না, তাকে তো আল্লাহ অন্ধ বানিয়ে দিয়েছেন। আল্লাহ তো বলছেন, আপনি পড়ে দেখুন না 8 নম্বর সূরা 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। সে হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বধির। সে পাবে কি করে? সে পায় না। আপনাকে হজ শেখাচ্ছে, ওই অমুকের দলিল দিচ্ছে, অমুকের দলিল দিচ্ছে। আচ্ছা, 23 নম্বর সূরার 118 নম্বর আয়াত আছে, রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। 7 নম্বর সূরা 143 নম্বর আছে, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালুল মুকমিনিন, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালুল মুকমিনিন। মনের মধ্যে আল্লাহ ঢেউ তুলে দেন। আল্লাহ বলছে, আল্লাহর জিকিরি তোমাদের কাল্প কি করে বাঁচিয়ে রেখে, আল্লাহর জিকিরি তোমাদের কাল্প কি করে বাঁচিয়ে রেখে। 13 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে দেখুন। তারপরে 2 নম্বর সূরা 107 মধ্যে, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব আমাদের থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন এবং জানেন। এই বলে আপনি কি করবেন? তাওয়াফ করবেন, কাবাঘর তাওয়াফ করেন, বাইতুল আতিক আপনি তাওয়াফ করেন। এগুলি বলে আমি রেফারেন্স দিচ্ছি, আপনি হজে গেলে এগুলি আগে মুখস্থ করেন। আচ্ছা, সাফা মারওয়া বারবার তাওয়াফ করা, সাফা এবং মারওয়া যেটা বলে সাফা মারওয়া, এটা দলিল আছে 2 নম্বর সূরা 158। এই সময় যা পাঠ করবেন, পাঠ তো মানে ইয়াদও করবেন, কিন্তু পাঠ করবেন কি? 9 এর 129, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, ওয়া মাওলাকুম ফানিমাল মাওলাকুম ওয়া নি'মান নাসির, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। দেখবেন যে মনের মধ্যে ঢেউ উঠে যাবে, কারণ এগুলো আল্লাহর বাক্য। আল্লাহ বলছে কি, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বাক্য পরিবর্তনকারী কেউ নেই। এরপরে যেটা বলছেন যে 10 নম্বর সূরার 64 নম্বরের মধ্যে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালিমা সত্য এবং নেকি হিসেবে পরিপূর্ণ হয়েছে, এই কালিমা কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না। এটা 6 নম্বর সূরার 149 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আচ্ছা,
তারপরে যেটা বলবেন 27 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলা আইন বিধান সর্বমূর্তের অধিকারী সত্তা নেই, তিনি সুবিশাল আরশের মালিক। গিয়াসিরা ঘুরতাছে আর পড়তাছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা অনি মাতা কি মাতা গুড়া ঠ্যাং ঠ্যাং করতেছে, এগুলো আল্লাহ আল্লাহ দেন নাই। আপনারা হয়তো রাগ করতে পারেন ভাই, আমারা হয়তো মারতে পারেন, আমার কি করতে পারেন, মাইরে বেড়াতে পারেন, কিন্তু কোরআনে তো আপনি যোগ্য করতে পারবেন না, আর কোরআন থেকে প্রমাণ দিতে পারবেন। কিন্তু আমি তো বলছি 26 নম্বর সূরা 27 নম্বর সূরা 26 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 29 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 158 নম্বর আয়াত, আমি তো আয়াত দিয়ে বলছি, দেখুন আছে কিনা না আছে। আচ্ছা 21 নম্বর সূরা 22 নম্বর আয়াত পড়তে পারেন, কি লিখছে ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। অতএব তারা যা বলে তা থেকে আরশের রব অধিপতি আল্লাহ পুত এবং পবিত্র। 23 নম্বর সূরার 116 নম্বর আয়াত পড়তে পারেন, কি লিখছেন ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু। ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। কত মজা লাগে, কত মজা লাগে যে পড়তেছি, কত দিন পড়তেছি, কতবার পড়তেছি, কোনোদিন মনের মধ্যে এই জিনিসটা আসলো না যে আল্লাহ এটা আর ভাল লাগে না, চেঞ্জ করে দাও। অতএব শীর্ষ মহিমাময় আল্লাহ, তিনি সত্যিকার রব অধিপতি, তিনি ব্যতীত কোনো সত্য ইলা নেই, তিনি সম্মানিত আরশের একমাত্র একছত্র মালিক। 29 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আছে রাব্বিন সুরনি আলাল কাউমিল মুফসিদিন। রাব্বিন সুরনি আলাল কাউমিল মুফসিদিন। রাব্বিন সুরনি আলাল কাউমিল মুফসিদিন। হে আমার রব, দুষ্কৃতিকারী নৈরাজ্যকারী কোরআন বর্জনকারীদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আবার ওই যে 66 নম্বর সূরা যেটা আসছে ওইখানেও পড়তে পারবেন, ওইখানে কি আসছে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা তাওয়াক্কাল আলাইনা রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা। হে আল্লাহ, আমি তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম একমাত্র আপনার দিকে, আপনার দিকে আমি কি করব, প্রত্যাবর্তিত হব। এরপরে কি লেখছে ওই আয়াতের মধ্যে আসছে রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ইন্নাকা। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই কাফেরদের আজ্ঞাবহ করবেন না, আপনি আমাদেরকে কাফেরদের উৎপীড়ন থেকে রক্ষা করুন, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি হলেন কি ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আতমিম লানা, হে আমার রব, পরিপূর্ণ করে দেন, আতমিম লানা, পরিপূর্ণ করে দেন আপনার নূর দ্বারা আমাদেরকে। আপনি হলেন কি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আপনার যে কাজটা করতে হবে আপনি ওইটাও পড়তে পারেন, ওই যে 7 নম্বর সূরার এই আয়াত যেটা আসছে 43 যেটা আসছে পড়তে পারেন। আচ্ছা, আরাফা এর ময়দানে অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা, এইখানে অবস্থান করে বেশি বেশি ইস্তেগফার তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যেভাবে ইস্তেগফার করতে আল্লাহ নির্দেশ করেছেন, এটা 2 নম্বর সূরার 101, 2, 3 নম্বর আয়াতের মধ্যে দেখবেন। আর এখানে আসছে কি 7 নম্বর সূরার 151 নম্বর আয়াতের মধ্যে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন। 46 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে আসছে ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি আপনার প্রতি অনুতপ্ত হয়ে ফিরে এলাম এবং অবশ্যই আমি মুসলিমদের মধ্যে একজন। তারপরে 23 নম্বর সূরার 118 নম্বর আয়াতের মধ্যে আসছে রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং দয়া করুন, আর আপনিই একমাত্র সর্বোত্তম দয়ালু। 7-এর 143 আসছে সুবহানাকা তুবতু ইলাইকা ওমা আনা মিনাল আউয়ালুল মুকমিনিন। হে আমার রব আপনি সুমহান, মহা মহিমা, মহা
পবিত্রময়। আমি অনুতপ্ত হয়ে আপনারই কাছে প্রত্যাবর্তন করলাম, আর আমি মুমিনদের মধ্যে প্রথম হতে চাই। প্রথম আরাফা থেকে আল মাশআরুল হারাম প্রচলিত মুজদালিফা, যেটা বলে মুজদালিফায় গমন ও অবস্থান করা 2 বা 3 দিন, 2 বা 3 দিন, ওইখান থেকে একদিনই শেষ করে আরও কত তাড়াহুড়া করে। আচ্ছা, যাই হোক, 2 নম্বর সূরার 198, 203, 22 নম্বর সূরার 28, এইখানে অবস্থান করে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করতে বলছেন। আল্লাহ নিজে বলছেন এইখানে তোমরা অবস্থান করে অধিক পরিমাণে যতটুকু সম্ভব, বাংলায় বলে যে গুসলিংটি দিয়া কাপড় কাছে আলাইকা যাবেন, যত পরিমাণে আল্লাহকে স্মরণ করতে হবে, মানব রচিত কোনো কিছু দেওয়া হবে না। আমি বলতেছি কি বলবো, আল্লাহর শেখানো পদ্ধতিতে যেটা বলছে অজকুরুহু কামা আল্লামাকুম কামা হাদাকুম, আল্লাহ যেভাবে শিখে দিয়েছে। আমি ওই দিন তো বলছিলাম, ওই যে আয়াতটি আল্লাহর প্রশংসার আয়াতগুলি বলছি প্রথম টপিকটার মধ্যে, এইখানেও কয়েকটি নির্দিষ্ট করে বলে দিই, এভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। নিজে আছে 2 নম্বর সূরার 163 নম্বর আয়াতের মধ্যে আসছে লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রাহিম, এই আল্লাহর প্রশংসা, আল্লাহ পুত পবিত্র, এগুলি আমি 100 আয়াত দিছি। এই আগের টপিক দেন, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রাহিম, নেই কোনো প্রকৃত সত্য ইলা, আইন ও বিধানের কর্তৃত্বশালী সত্তা তিনি ছাড়া, যিনি অতীব দয়ালু ক্ষমাশীল করুণাময়। 3 নম্বর সূরার 2 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলা নেই, তিনি একমাত্র চিরঞ্জীব চিরস্থায়ী। 3 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আছে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলা নেই, যিনি একমাত্র সর্বময় পরাক্রমশালী সর্ববিধানদাতা মহাপরিচালক। 37 নম্বর সূরার 35, 47-এর 19 লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। আচ্ছা, নেই কোনো প্রকৃত সত্য ইলা আল্লাহ ব্যতীত। 27 নম্বর সূরা 8 নম্বরে আছে সুবহানাল্লাহি রাব্বিয়াল আলামিন, সুবহানাল্লাহি রাব্বিয়াল আলামিন, 27 নম্বর সূরার 8 নম্বর আয়াতের মধ্যে আসছে জগৎ সমূহের রব আল্লাহ পুত পবিত্র ও মহিমাময়। 7 নম্বর সূরা 54 হয়েছে তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ বরকতময়, যিনি জগৎ সমূহের রব। সম্মানিত ভিউয়ার্স, এগুলি করতে কিন্তু কষ্ট লাগে, একটু মূল্যায়ন করেন, মন চাইলে করেন, না চাইলে আল্লাহ আপনার আমার হিসাব নেবেন। এবার আসুন আল বাইতুল আতিকের নিকট, আল বাইতুল আতিকের নিকট মানে কাবাগরের নিকট আল হাদি তথা কোরবানের পশু জবে সম্পন্ন করা, ওইখানে আপনি কী করতে পারবেন, এগুলি করতে হবে, কোরবানের পশু জবে করতে হবে, হাদি। আচ্ছা, এনে কী লেখছে 2196 আছে, 22-28 আছে, 33 আছে, 36 আছে। আচ্ছা, নিহুত সুস্থ পশু কুরবানকারী নিজেই আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে জবে করতে হবে। দলিল কি? 2 নম্বর সূরার 71, 36 নম্বর সূরার 102, 103 কোরবানের পশুকে চিহ্নিত করার জন্য মালা পরিধান করানো, 5-2, 97 মাকামু ইব্রাহিমকে, এই যে লেখা আছে কিন্তু এটির মধ্যে আবার বলছে চিহ্ন তো আলামত ওই যে 16 নম্বর সূরার আয়াতের মধ্যে আছে, 8 নম্বর 8 নম্বর। আচ্ছা, কোরআনের পশুকে চিহ্নিত করার জন্য মালা পরিধান করা, 5-2, 97 মাকাম ইব্রাহিমকে সালাত কার্যক্রমের স্থানরূপে গ্রহণ করা, আল্লাহ সাল্লু সাল্লি ফাহুয়া মুসাল্লি, এই মুসাল্লি নিতে হবে, অর্থাৎ মিল্লাতে ইব্রাহিমের অনুসরণে নিজেকে সালামুন আলা ইব্রাহিমের নেই প্রশান্ত মন চিন্তা নিয়ে সালাত তথা ইসলামী বিধিবিধান বাস্তবায়ন করতে হবে। 2-125, 128, 3-68, 95 এবং 16-123 হজ পালনকালে কোনো ভুল ত্রুটি বা বাধাগ্রস্ত কিংবা অসুস্থ হলে কাফারা কিভাবে দিবেন? সিয়াম পালন, সাদাকা করা, নুসুক বা পশু কুরবান করা। 2-196। আচ্ছা, এই যে নুসুক বলতে অনেক কিছু গাদা আছে বলে নুসুক তো নির্দিষ্ট এসে বক্কর সকর পরিবর্তন কি বলে না বললে। আচ্ছা, আল হাদি
বা কুরবান এর পশু পাওয়া না গেলে আল মসজিদুল হারামের বাইরের বাসিন্দাদের জন্য হজের সময় 3 দিন সিয়াম পালন করতে হবে, আর 7 দিন সিয়াম করতে হবে নিজের বাড়িতে ফিরে। মোট 10 দিন সিয়াম পালন করতে হবে। 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতের মধ্যে আসছে। সর্ব অবস্থায় তাকওয়া বজায় রাখতে হবে। 2-196, 22-32, 37। আল মসজিদুল হারামের চতুর্পার্শ্বে আল্লাহ কর্তৃক প্রণীত নির্ধারিত কল্যাণময় পবিত্রতম স্থানগুলো পরিদর্শন করে শিক্ষা গ্রহণ করতে হবে। 22-28, 30, 32, 5-1, 2 এবং 97। আচ্ছা, তারপরে মুসলিম থাকার প্রশিক্ষণ নিতে হবে। কীভাবে আপনি সর্বক্ষণ মুসলিম থাকবেন, শুধু হলে হজের জন্য না। 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহর বিধানের জন্য সর্বদা আনুগত্য ও বিনীত থাকা। 22 নম্বর সূরার 34 নম্বর আয়াত। একক ইলাহ আল্লাহর জন্যই ভীতি হওয়া, একমাত্র আল্লাহ ভীতি হওয়া। 22 নম্বর সূরার 34 নম্বর আয়াত। সর্বদা আল্লাহর জিকিরের অন্তর কম্পন থাকতে হবে। 22 নম্বর সূরার 35 নম্বর আয়াত। যেই কোনো বিপদ আপদ ধৈর্য ধারণের প্রশিক্ষণ নিতে হবে। 22 নম্বর সূরার 35 নম্বর আয়াত। সালাত প্রতিষ্ঠাকারী হওয়া। 22 নম্বর সূরার 35 নম্বর আয়াত। আল্লাহর পথে হরজের অভ্যাস তৈরি করা। 22 নম্বর সূরার 35 নম্বর আয়াত। দুস্থ ও অভাবগ্রস্তকে খাদ্য খাওয়ানোর অভ্যাস তৈরি করা। 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত। আল্লাহর বরত্ব বিশালত্ব ভার আল্লাহ ও আকবার বলে ঘোষণা করা। 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত। সৎকর্মশীল ও বিনীত হিসাবে সুসংবাদ গ্রহণ করা। 22-34, 37। হজ সমাপ্তান্তে যা পাঠ করতে হবে। 2 নম্বর সূরার 127 নম্বর আয়াত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে গ্রহণ করুন, নিশ্চয় আপনি সব কিছুর শুনেন ও সব কিছু জানেন। 2-102। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ ও তথা কোরআনের জ্ঞানভিত্তিক কর্ম সম্পাদন কর্মস্পৃহা দান করুন, এবং আখিরাতেও কল্যাণ তথা মহাপুরস্কার মহাসাফল্য দান করুন, এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। আল কোরআন কারিমের আলোকে ইহরাম এর ধারাবাহিক কার্যক্রম, এই যে হজের কার্যক্রম গেল, এখন আসুন ইহরামের কার্যক্রম। ইহরাম অর্থ দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বিযুক্ত রেখে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদিত হওয়া জন্য সংকল্প করা। এটা দলিল কই? 5-1 এবং 2। 5-1 এবং 2। ইহরাম অর্থ 2টা কাপড়। আজ থেকে ভুলে যান, যারা শুনবেন এটা ভুলে যান, নাহলে আপনি দলিল পেশ করুন। উল্লেখ্য যে ইহরামের জন্য 2 টুকরো সাদা কাপড় পরার নিয়ম আল কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিধান হিসাবে আদেশ করেননি। কোরআনের কোথাও নেই, কোনো মারবেটা প্রমাণ করতে পারবে না। আচ্ছা, সালামুন আলা মুহাম্মদ ও এই ধরনের পোশাক পরিহিত করেছেন বলে কোনোভাবেই প্রমাণিত নয়। আরে বুহারি তিরমিজি বললে কেমন হয়ে যাবে? কোরআন থেকে সালামুন আলা মুহাম্মদ এই আমলটা করেছেন, আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা, 73 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 74 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 81 নম্বর আয়াত। বরং হজ ও উমরা তথা যে কোনো ইবাদতে আন্তরিক শালীন ও পরিবেশের সাথে ভারসাম্যপূর্ণ এবং সামর্থ্য অনুযায়ী চমৎকার ও সুন্দর পোশাক পরিধান করার নির্দেশ রয়েছে। 7 নম্বর সূরার 26 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াত। ইহরামের সময় যা পাঠ করতে পারেন, ইহরামের সময় কি যা পাঠ করবেন, কি পাঠ করবেন? 6 নম্বর সূরার 132 নম্বর আয়াত পাঠ করুন, 6-162 পাঠ করুন। 6-162 কি আছে? ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবান তথা
সকল বিধিবিধানের আমল, আমার জীবন ও আমার মরণ জগৎ সম্মুখের রব আল্লাহরই জন্যে। 7 নম্বর সূরার 156 নম্বর আয়াত পাঠ করতে পারেন। ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া, ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইকা, ইন্না হুদনা ইলাইকা 7 156। আমার আর পৃথিবীতে এবং আখিরাতে আমাদের জন্য কোরআন ভিত্তিক কল্যাণ লিখে দিন। আমরা আপনারই দিকে প্রত্যাবর্তন করেছি। আল বাইতুল আতিক বারবার তাওয়াফ করা, ওই গুড়াগারে একই হজ আর উমরা হচ্ছে সেম জিনিসই। 22-29 তাওয়াফকালে যা পাঠ করবেন 7 155 আন্তা ওয়ালিউনা ফাগফিরিলানা ওয়ারহামনা ওয়া আন্তা খায়রুর রাহিমিন। আপনি যে আমাদের অভিভাবক রক্ষক, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর দয়া করুন। তাছাড়া আপনি তো একমাত্র সর্বোত্তম ক্ষমাকারী। 7 151 পড়তে পারেন। রাব্বিক ফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন। 23 নম্বর সূরা 109 নম্বর আয়াত পড়তে পারেন। রব্বানা আমান্না ফাগফিরিলানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমাদের রব, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন, আপনি একমাত্র সর্বশ্রেষ্ঠ দয়ালু। 14 নম্বর সূরা 40 নম্বর আয়াত পড়তে পারেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব এবং কবুল করুন আমাদের দোয়া প্রার্থনার আবেদন। এরপরে 23 নম্বর সূরা 108 নম্বর আছে রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার রব ক্ষমা করুন, দয়া করুন, আপনি একমাত্র দয়ালু। 16 নম্বর সূরা 16 17 28 নম্বর সূরা 16 17 28 পড়তে পারেন। কি আছে এনে? ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি পড়তে পারেন। 7 143 পড়তে পারেন। সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালুল মুমিনিন, আমি তওবা করলাম, অনুশোচনা করলাম, আপনি পুত পবিত্র, আপনার দিকে আমি প্রত্যাবর্তন করলাম। 2 নম্বর সূরার 127 নম্বর আয়াত পড়তে পারেন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব আমাদের থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। 2 নম্বর সূরা 258 পড়তে পারেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। 9 নম্বর সূরার 129 নম্বর আয়াত। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ আইন বিধানদাতা আর কেউ নেই, আমি তারই উপর ভরসা করি এবং তিনি সুবিশাল সুমহান। এরপরে আপনি 17 নম্বর সূরার 111 নম্বর আয়াত পড়তে পারেন। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা জানাচ্ছি ওই রবের জন্য যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। কি করেন নাই? সন্তান গ্রহণ করেন নাই। আচ্ছা, তারপর আসছে আপনি 21 নম্বর সূরা 22 নম্বর আয়াতে পড়তে পারেন। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশিল আরশি আম্মা ইয়াসিফুন, অতএব তারা যা বলে তা থেকে আরশের রব অধিপতি আল্লাহ পুত পবিত্র। 23 116 পড়তে পারেন। ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আজিম, অতএব শীর্ষ মহিমাময় আল্লাহ, তিনি সত্যিকারের রব, অধিপতি, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি সম্মানিত আরশের একছত্র মালিক। 29 30 পড়তে পারেন। রাব্বিন সুরনি আলাল কাউমিল মুফসিদিন, হে আমার রব দুষ্কৃতিকারী নৈরাজ্যকারী কুরআন বর্জনকারীদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আর ঘুরে বলুন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানব রচিত কোনো কিছু পাঠ করলে আপনার হজ কোনো কাজে আসবে না, এবং এই হজ দিয়ে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে সারহার করে দেওয়া হবে। তারপরে যেটা আসছে দেখুন, এখানে আরও আসছে আনকাবুত 29 30। এরপরে যেটা পড়তে পারেন, উমরা পালনে বা আদায়কালে কোনো ত্রুটি বিচ্যুতি হলে
কিংবা অসুস্থ হলে অথবা কোনোভাবে বাধাগ্রস্ত হলে সিয়াম করা এবং সাদাকা করা কিংবা পশু কোরবান করা একই নিয়ম। উমরা এবং হজের একই নিয়ম। 2196। মাথা মুন্ডন বা চুল কর্তন করে উমরা এর সংকল্প থেকে বের হওয়া কি আছে এটা 2196, 48-27। উমরা পালন শেষে পাঠ করতে হবে কি বলে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। 2 নম্বর সূরার 201 নম্বর আয়াত। তারপরে এই 3 নম্বর সূরার 193 দেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, অতঃপর আমাদের সকল অপরাধসমূহ ক্ষমা করুন এবং আমাদের সকল দুষ্ত্রুটি মোচন করে দিন, আর আমাদের মৃত্যু করুন পুণ্যবান বিশুদ্ধ লোকদের সাথে। 3 নম্বর সূরার 35 নম্বর আয়াতও পড়তে পারেন। এরিসে ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অতঃপর আপনি আমাদের থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন ও সব কিছু জানেন। 2285 পড়তে পারেন। সামিউনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, আমরা আপনার নিকট ক্ষমা চাই। হে আমাদের রব, আমাদেরকে আপনার দিকেই প্রত্যাবর্তন করুন। 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত পড়তে পারেন লাস্টে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কি আসছে, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই, যিনি জগৎসমূহের রব, মহা ব্যবস্থাপক। এখন কুরবানি করার নিয়ম তো এখানে কিছু বলছি, আর আসুন কুরবানি। এইখানে কি আসছে, আমরা কুরবানি সম্পর্কে আলাদা একটা টপিক করব নাকি? হ্যাঁ, কুরবানি সম্পর্কে আমরা আলাদা একটা টপিক করবো। এনে কুরবানির অনেক বড় এই আছে, তবে এইগুলি বলে দেয়, 20 মিনিট লাগবে না, শুনুন। কুরবান, এটা কোরবান শব্দটা আসছে কাফরা পেশ বানুন, কোরবান শব্দটি আরবি শব্দ। ইহা থেকে কাফরা বা এরপরে হচ্ছে কাফরা বা তা উৎপন্ন। 3 নম্বর সূরার 183, তারপরে 9 নম্বর সূরার 99, 46 নম্বর সূরার 28। এটার মাজদার হলো কাফ রা বা। এই মূল ধাতু দিয়ে আল কোরআনে 11টি রূপে 96 বার আসছে। কোরবান এর আবিধানিক অর্থ নৈকট্য লাভ করা। 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। কোনো বিশুদ্ধ কর্ম দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা। 46 নম্বর সূরার 28 নম্বর আয়াত। ত্যাগ স্বীকার করা বা ত্যাগী হওয়া। 108 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহর নামে গাবাদি পশু জবে করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 5 নম্বর সূরা 27, 108 নম্বর সূরার 2। আল্লাহর পথে ব্যয়ের মাধ্যমে নৈকট্য লাভ করা। 9 নম্বর সূরার 99। কোরবান এর শরীয়ত সংজ্ঞা, সারিয়া কিন্তু সারিয়া 45 নম্বর সূরা 58 সারিয়া সংজ্ঞা, সর্বোত্তমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে নিজের চূড়ান্ত আনুগত্য প্রকাশের জন্য সামর্থ্য অনুযায়ী হজ ও কোরবান এর মাস সম্মুখে কোনো গাবাদি পশু আল্লাহর নামে জবে করাই হলো কোরবান। 36 নম্বর সূরার 100 থেকে 103। 108 নম্বর আয়াত 2। আচ্ছা, নাহার করা, ত্যাগ করা। নুসুক ও মানসুক, এখানে নুসুক মানসুক, মানসুক আর নসুক শব্দ দুটি আরবি, নুন সিন কাফ মূল থেকে উৎপন্ন। মানসাক এক বচন, বহু বচন হলো মানাসিক। নুসুক ও মানসাকের অর্থ ইসলামের বিধিবিধান। 2128, 22-67। আচ্ছা, হজ ও কোরবানের বিধিবিধান 2-128, 6-162। গাবাদি পশু কোরবান করার নিয়ম পদ্ধতি 22-34। এক কথায় ইসলামের যাবতীয় বিধিবিধান এবং হজ ও কোরবান এর নিয়ম পদ্ধতিকে নুসুক ও মানসক বলা হয়। 2-128, 22-34। কোরবান এর শারীয় হুকুম, মহান আল্লাহ আল কোরআনের আলোকে সামর্থ্যবান মুসলিম নরনারীর জন্য কোরবান করা
জনিন বাধ্যতামূলক ফরজ ইবাদত ও আমল হিসাবে গণ্য করেছেন। 8 নম্বর সূরার 108 নম্বর সূরা 2 নম্বর আয়াত। ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, এই যে নুন হারা নাহারা, এই নাহারা হলো প্রবাহমান, এটা চলমান, চলতে থাকবে। যাই হোক, অতঃপর হে রাসূল তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত প্রতিষ্ঠা করো এবং গাবাদি পশু জবে করো, উটকে নহর করো, আল্লাহর সামনে নিজেকে পেশ করার জন্য বুকে হাত বাঁধো। যাই হোক, না হাত বাঁধার কথা পরে আসি, দরকার নেই। আচ্ছা, 22 নম্বর সূরা 34 যেটা আসছে 22-34, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিমান লিয়াযাক্কারু, এনে যদি থামেন তাহলে না থাম লইব লিয়াযাক্কারু ইসমুল্লাহি, আর যদি থামেন ইসমাল্লাহি আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুমিনিন। এবং মুসলিম জাতির প্রত্যেকের জন্যই আমি বাধ্যতামূলক কুরবান তথা গাবাদি পশু জবে করার নিয়ম নির্ধারণ করে দিয়েছি, প্রত্যেকের জন্য। এখন আপনি পেশ করতে পারেন তাহলে প্রত্যেকেই কুরবান না, প্রত্যেকের জন্য আল্লাহ দিছেন, কিন্তু আল্লাহ এখানে কাউকে না কাউকে সামর্থ্যবান বানাচ্ছেন, আবার কাউকে না কাউকে কি করছেন যে মিসকিন বানান, এটা আল্লাহর ইচ্ছা, এখানে প্রশ্ন করা যাবে না। আচ্ছা, দিছেন সবার জন্য, কি নাই সামর্থ্য নাই, বিকল্প ব্যবস্থা রাখছেন, কি করছেন দিয়েছি, যাতে অবশ্যই তারা স্মরণ করতে পারে আল্লাহর নাম, যেভাবে তিনি আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছেন গৃহপালিত চতুষ্পদ প্রাণী সম্মুখ থেকে। অতঃপর তোমাদের ইলা একমাত্র ইলা, আর তার জন্যই তোমাদের আত্মসমর্পণ করে মুসলিম হও, এবং হে রাসূল তুমি সুসংবাদ দাও বিনীত বান্দাদেরকে। আচ্ছা, 37 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি রাখছে, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তার উপর তথা ইসমাইল এর ঘটনার উপর ভিত্তি করে কুরবানের বিধান পরবর্তীদের জন্য অবশ্য পালনীয় করে দিয়েছি, এবং এটা কিয়ামত পর্যন্ত আমি চলমান করে দিয়েছি। 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকাব্বিলাহ মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখিরিন ফাকালা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর হে রাসূল তুমি পাঠ করে শোনাও তাদেরকে আদমের 2 ছেলের সংবাদ প্রবাহ সত্য বিধান দ্বারা, এবং সত্য বিধান মানে একমাত্র কোরআন দ্বারা। এখন তো এই যে আদমের সন্তান কত কি আকলিমা বানাইছে, কি বানাইছে, এক বিয়া আরেক বিয়া, আদমের সন্তানের নাম হাবিল কাবিল, সব কোরআন বিরোধী, এগুলি কিচ্ছু মানা যাবে না। আচ্ছা, আল্লাহ কি বলছেন, সত্য বিধান দ্বারা জানতে বলছেন, কোরআন দ্বারা, এবং যথাযথ শিক্ষা গ্রহণ করো। যখন তারা উভয় কুরবান করে আল্লাহর নিকটবর্তী হতে চেয়েছিল, অতঃপর তাদের একজন থেকে কবুল করা হয়েছিল আর অপরজন থেকে কবুল করা হয়নি, তখন সে বলল, অর্থাৎ যার কুরবান কবুল করা হয়নি সে বলছিল, লা আকতুলান্নাকা আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তার প্রতি উত্তরে সে বলল, মানে ইমানদার বান্দা যার কুরবানি কবুল করা হয়েছিল সে বলল, নিশ্চিতভাবে আল্লাহ আইন মানা লোকদের থেকেই আল্লাহ কি করেন, এগুলি আল্লাহর ইবাদত কবুল করেন। সুতরাং এই আয়াত দ্বারা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে কোরবান এর বিধান পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী সালামুন আলা আদম থেকেই সার্বজনীনভাবে প্রত্যাবর্তিত ও বিধিবদ্ধ। তাই কোরআন যেমনিভাবে হজ পালনকারী মুসলিম নরনারীর জন্য ফরজ, তেমনিভাবে অন্যান্য সাধারণ সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর কোরবান করা ফরজ। কার উপর কোরবান নসক আবশ্যক বা কোরবান করা পূর্ব শর্ত কি? মুসলিম হইতে হবে 2,208,
22-এর 34, 37-এর 103। তাগুত ও শিরক মুক্ত হইতে হবে 22-এর 31 এবং 5-এর 72, 2-এর 56। গাবাদি পশু জবে করার সামর্থ্য থাকতে হবে, আপনি নিজে গাবাদি পশু জবে করবেন ওই সামর্থ্যটা আপনার থাকতে পারে 22 নম্বর সূরার 34 নম্বর আয়াত। সালাত প্রতিষ্ঠাকারী ও আল্লাহর পথে ব্যয়কারী হতে হবে 22 নম্বর সূরার 35। আল্লাহর ভয়ে হৃদয় কম্পতি হতে হবে 22-এর 35। বিপদ আপদে ধৈর্যশীল হতে হবে 22-এর 35। একক আল্লাহর বিধানের প্রতি বিনীত হওয়া 22 নম্বর সূরার 34। কোরবানের সময়কাল, কোরবান কখন করবেন, সময়কালটা কিভাবে নির্ধারণ করবেন। আল কোরআনে বর্ণিত হজের 4 মাসই কোরবানের সময়কাল। এখন তো মোল্লারা বানাইছে 2 দিন 1 দিন, 2 দিন 1 দিন না। আল কোরআনে বর্ণিত যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করছেন, এই 4টা মাসের যে কোনো একদিনে আপনি কী করতে পারবেন, কোরবান করতে পারবেন কোরআন অনুযায়ী। এটা 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আসছে, লিয়াশহাদু মানাফআলাহুম ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা যেন অবশ্যই পর্যবেক্ষণ করে তাদের জন্য নির্ধারিত কল্যাণ সম্মুখ স্থানগুলোকে, এবং অবশ্যই তারা স্মরণ করবে আল্লাহর নাম জানা দিনগুলোতে গৃহপালিত চতুষ্পদ প্রাণী থেকে রিজিক দেওয়ার কারণে। আচ্ছা, দ্বিতীয় দলিল হল 2203, ওয়াজকুরুল্লাহু ফি আইয়ামিম মা'দুদা। ওয়াজকুরুল্লাহু ফি আইয়াম, ইয়ামের বহুবচন কি আইয়ামিম মা'দুদ। আর স্মরণ করো চন্দ্র মাসের হিসাবে গণনাকৃত দিনগুলো। আচ্ছা, তারপরে 2-এর 197-তে আছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। মানুষের জানা মাসগুলোতে, অর্থাৎ হজের মাসগুলো মানুষের সুনির্দিষ্টভাবে কি আছে, জানা আছে। এই 4টা মাস মানুষে অন প্রশ্ন করে, শুধু কোরআন মানলে হজের মাস পাবেন কয়টা মাস? আল্লাহ বলছে জানা আছে। এত বড় মূর্খ, যাই হোক। অতএব উল্লেখিত আয়াতগুলো দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে হজ ও কোরবানের সময়সীমা এক ও অভিন্ন। কোরবানের পশু কেমন হবে? আল কোরআনের আলোকে কোরবানের জন্য গৃহপালিত গাবাদি পশু নিহুত ও ত্রুটিমুক্ত হতে হবে। তাই হাসি করা বা নির্দিষ্ট অঙ্গ তোলা কোনো পশুকে কোরবান করা যাবে না। এই যে অন্ডকোষেদ করে 2-এর 67 থেকে 71, 5-এর 1, 22-এর 28, 30-এর 34। গাবাদি পশুর প্রকারভেদ। আল কোরআনুল কারিমে 8 প্রকারের গাবাদি পশুর কথা উল্লেখ করা হয়েছে। 6 নম্বর সূরা 134, 143, 144 আর 39-এর 9। কোরবানের পশু জবে করার পদ্ধতি। কোরবানের পশু শুধুমাত্র আল্লাহর নামেই জবে করতে হবে, অন্য কারো নামে জবে করলে শিরক হবে। 5-এর 3, 16-এর 115, 121, 22-এর 28, 34, 36। কোরবানের পশু কপালকে কাত করে, কোরবানের পশু কপালকে কাত করে সহিত করে জবে করার সময় যা অবশ্যই পাঠ করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি সকল কিছু আইন ও বিধানদাতা মহিম আল্লাহর নামে, যিনি সর্বোত্তমভাবে অসীম দয়ালু, বিশেষভাবে করুণাময়। সতর্ক, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবে করতে হবে। শুধু বিসমিল্লাহ বলা যাবে না, করলে হালাল হবে না। 2 নম্বর সূরার 198, 27 নম্বর সূরার 37। আল আনাম 6-এর 162, ইন্না সলাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবান তথা সকল বিধিবিধান একমাত্র আল্লাহর জন্য। এরপরে যেটা আসছে, আপনি যেটা করবেন, আমার জীবন যাই হোক। 6-এর 163, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিনরা পড়বেন। এটা 37-এর 102, 108-এর 2। কোরবানের পশুকে মালা পরিধান করাতে হবে। এখানে অন্যান্য পশু থেকে আলাদা করে কোরবানের পশু চিহ্নিত করার জন্য কোরবানের পশুকে মালা পরিহিত করতে হবে। কেননা
আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে মালা পরিহিত পশুকে তার নিদর্শন বলে ঘোষণা করেছেন। 5 নম্বর সূরার 2 নম্বর আয়াত 97। কোরবানের 97 নম্বর আয়াত। কোরবানের উদ্দেশ্য ও লক্ষ্য আল কোরআনুল কারিমের আলোকে কোরবানের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা তথা আল্লাহর বিধিবিধান মানার ব্যাপারে সতর্ক অবলম্বন করা। 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত কিছে লাইয়ানা আল্লাহু লাইয়ানা লাল্লাহা লুহু মুহা, এরপর সে ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানালু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে উহা তথা কুরবানের পশুর গুস্ত ও রক্তসমূহ কখনই পচবে না, বরং তার কাছে পৌঁছে তোমাদের থেকে তাকওয়া তথা আল্লাহর আইন মানা বা দুধ খাওয়া। এরপরে বাগে কুরবান দেওয়ার বিধান আল কোরআনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের আলোকে একটি কুরবানের পশু একাধিক ভাগ করে কোরবান দেওয়ার কথা কোথাও বলেন নাই, গ্রহণযোগ্য নাই, করা যাবে না। আর সালামুন আল্লাহ আদমের 2 সন্তান একাত্রে কুরবানির ধ্যানও নাই। দলিল সালামুন আল্লাহ আদমের 2 ছেলে আলাদা আলাদা কুরবান করেছেন 5-27। দলিল 2 যার উপর কুরবান ফরজ হয়েছে তার পক্ষ থেকে একটি গাবাদি পশু জবে করতে হবে। 2 নম্বর 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে কি বলছেন? ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়া, আমার কুরবান। কার কুরবান? আমার কুরবান, অন্য কারো না। 3 নম্বর দলিল সালামুন আলা ইব্রাহিমের কুরবান আল্লাহ একটি পশু দ্বারা প্রতিনিধিত্ব করেছেন। ইব্রাহিম 37-এর 107। অফাদাইনাহু বি জিবিহিম আজিম, ফাদাইনা ফিদিয়া, এর আমি তাকে প্রতিবিধান করলাম একটি বিশাল জবের মাধ্যমে, যোগ্য পশু দ্বারা। দলিল 4 আল্লাহর বিধান অনুযায়ী একটি জানের বদলে একটি জান আল্লাহর নামে জবে করতে হবে। এইখানে ভাগাভাগি কোনো সুযোগ নেই। 5 নম্বর সূরার 45 নম্বর আয়াত। 5 নম্বর দলিল আমরা জানি সালাত, সিয়াম, জাকাত, হজ ও অন্যান্য ইবাদত ভাগ করা যায় না। যেহেতু কোরবানও একটি ইবাদত, তাই কোরবানের পশু কি করা যাবে না? ভাগাভাগি করে দেওয়া যাবে না। 2 নম্বর সূরা 43, 6, 132, 162। কোরবানের গুস্ত খাওয়া ও খাওয়ানোর নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন কোরবানের পশু জবে করার পর তিনি 3 ভাগে ভাগ করার নির্দেশ দেননি, বরং গুস্ত নিজে খাওয়াও এবং যে চাই ও যে চাই না তাদেরকে খাওয়ানোর নির্দেশ দিয়েছেন। 22 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানাআ ওয়াল মু'তাররা, অতঃপর যখন উহা তারা তথা কুরবানির পশু উট কাত হয়ে শুয়ে পড়া দ্বারা জবে কার্যক্রম সম্পূর্ণ হয়ে যায়, তখন তোমরা উহা থেকে গোশত রান্না করে খাও এবং খাওয়াও। অল্প তুষ্ট ব্যক্তিকে যাচনাকারীকে এনে রান্নার কথা কিন্তু আসছে 51 নম্বর সূরার 23-24 নম্বর আয়াতের মধ্যে। সালামুন আল্লাহ ইব্রাহিম কি করছিলেন? রান্না করে বোনা নিয়ে আসছিলেন, রান্না করতে হবে। আচ্ছা, 22 নম্বর সূরা 28 ফাকুলু মিনহা, তা থেকে তোমরা খাও। ওয়া আতইমু এবং ওয়া আতইমুল বাইসাল ফাকির, ফাকির অর্থ কি? ফাকির অর্থ যারা অসহায়, যারা কোরবান করতে পারে নাই। অতঃপর তোমরা উহা থেকে তথা কোরবানির পশু থেকে খাও এবং খাওয়াও নিশ্চয়। আচ্ছা, এই যে খাওয়ানোটা কিন্তু একটা, তার চেয়ে উত্তম এই ফাকির এবং নিজে সর্বোত্তম হলো কি? কোরআনের জ্ঞান কাউকে দান করা। যার ভিতরে কোরআনের জ্ঞান নেই সে হলো পৃথিবীর নিকৃষ্টতম গরিব। সুতরাং তাকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করার বিধান নেই, করা যাবে না। এটা আপনারা দেখুন 37 নম্বর সূরা 70 নম্বরে ও উফিয়াত কুল্লু নাফসিম বিমা আমিলাত ওহুয়া আলামু বিমা ইয়াফআলুন, এবং প্রতিটি ব্যক্তিকে তাহাই পরিপূর্ণভাবে প্রতিফল দেওয়া হবে যা সে করেছে, আর তিনি আল্লাহ একমাত্র সর্বাধিক জানেন সে সব কার্যক্রমের ব্যাপারে যা তারা করত। 2 নম্বর সূরার 2 নং দলিল
46-19 অলিকুল্লিন দ্বারা যা তো মিম্মা আমিলু, প্রত্যেকে আমার কাছে ফল পাবে তা যা করেছে। 18 নম্বর সূরা 49 আছে ওয়াজাদু মা আমিলু হাদারা, সে যা করবে তাই ফল পাবে। এরপর আসছে 6 নম্বর সূরা 132 অলিকুল্লিন দ্বারা যা তো মিম্মা আমিলু ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, এবং প্রত্যেকের জন্য রয়েছে মর্যাদা সমূহ যা তারা করেছে, আর তোমার রব তারা যা করছে এই ব্যাপারে আছে। এরপর 4 নম্বর দলিল হলো 36-70 লিউনজিরা মান কানা হাইয়ান ওয়া হিক্কাল কাউলুল আলাল কাফিরিন, এই কোরআনের বিধানগুলি জীবিত মানুষের জন্য, মৃতের জন্য না। কোরবানের পশুর চামড়ার বিধান, কোরবানের গোশত যেভাবে নিজে খাওয়া ও অন্যকে খাওয়ানোর বিধান রয়েছে, ঠিক একইভাবে কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা এবং অন্যকে দেওয়ার বিধান এই কোরআন ভিত্তিক ফয়সালা। বর্তমান দেখা যায় কোরবান পশুর চামড়া শুধুমাত্র ইয়াতিম ও ফকির মিসকিনদেরকে কী করা হয়, মেয়েদেরকে হক বলে প্রচার করা হয়, যা সম্পূর্ণ কোরআন বিরোধী। 22 নম্বর সূরা 28 নম্বর আয়াত, তারপরে 28-36 কোরবান ও মিল্লাত ইব্রাহিম, কোরবান করার বিধান মিল্লাতে ইব্রাহিম ও মাকামু ইব্রাহিমের কর্মপদ্ধতি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। এটা হলো 3-68, 95, 128, 37-102, 108, 16-132 হজ ও কুরবানের সময় তাকবীর শব্দটি কাফ বারা কাবারা এক পর থেকে আসছে। কাফ বারা মূল বর্ণ থেকে উৎপন্ন, ইহা বাবে তাফিল এর মাজদার। কাফ বারা মূল ধাতু দিয়ে আল কোরআনে 153টি শব্দ রয়েছে। এর অর্থ বরত্ব ঘোষণা করা, আধিপত্য ঘোষণা করা, পূর্ণরূপে আল্লাহর বিরাটত্ব বিশালত্ব ঘোষণা দেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে আদেশ করেছেন হজ ও কোরবানের সময় তার শেখানো পদ্ধতিতে বারবার তাকবীর দিয়ে 2টি সালাত রাকাত কায়েম করতে হবে, আল্লাহর নির্দেশ। 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত কি লেখছে, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন, তোমরা অবশ্যই আল্লাহর বরত্ব বিশালত্ব ও মহিমা বারবার ঘোষণা করো এমন বিধানের উপর ভিত্তি করে যে নিয়ম পদ্ধতি তিনি আল্লাহ তোমাদেরকে শিক্ষা তথা পথ নির্দেশ করেছেন। এবং হে রাসূল তুমি সুসংবাদ দাও অবশ্যই আল্লাহর আইন চমৎকারভাবে বাস্তবায়নকারীদের। দলিল কি 2-45, 153, 239, 198, 24-41, 4-113, 102, 103। পরিশেষে যে কথাটা সম্মানিত বলবো, প্রিয় পাঠক পাঠিয়াগণ, আল কোরআনুল কারিমের আলোকে ও সালামুন আলা মুহাম্মাদের তথা মিল্লাত ইব্রাহিম অনুসরণে আমাদের প্রত্যেকটি আমলকে বিশুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধানে বিতয় আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। এটা 3 নম্বর সূরা 30 নম্বর থেকে 32, 6-155, 16-132। আজকে এনে শেষ করলাম। আমরা পার্ট টু পার্টে গিয়ে দেওয়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা।